বস মেসি, তোমার জায়গায় অনেকেই আসবে, কিন্তু দিন শেষে আমাদের সেই তোমাকেই লাগবে। একটা বিনোদ দেখলাম, লিওনেল মেসির শেষ ম্যাচের কথা শুনা লিওনেল স্কলনি গান নাই ভাঙা পড়তেছে। একটা কোচের যদি এরকম অবস্থা হয়, তাহলে ভাবেন একটা আর্জেন্টাইন দর্শকের ভিতরে কি চলতেছে। কি আর্জেন্টিনা সাপোর্টাররা, আজকে আর্জেন্টিনার মাঠে তোমাদের বস লিওনেল মেসির শেষ ম্যাচটা দেখে নিছো তো? আর শেষ ম্যাচের যেই অসাধারণ দুইটা গোল ছিল, সেইগুলো মনের ভিতর স্মৃতি করে রাইখা দিছো তো? ভালোবাসার আরেক নাম লিওনেল মেসি, যার বিদায় বেলা আমার খারাপ লাগতেছে অনেক বেশি। সামনের ওয়ার্ল্ড কাপে হয়তো তারে দেখতে পারবো না আর, তবে আমার ভবিষ্যৎ প্রজন্মকে বলবো, আমাদেরও একজন ফুটবল জাদুকর মেসি ছিল। সে ছিল বিশ্বের নাম্বার 1 ফুটবল খেলোয়াড়। আর্জেন্টাইন ফ্যানদের আজকে হৃদয় ভাঙার দিন, আর্জেন্টাইন ফ্যানদের আজকে মন খারাপের দিন। 2026-এ লিওনেল মেসি মেবি খেলবে, কিন্তু এই যে তার নিজের মাটিতে, আর্জেন্টাইনের মাটিতে আর যে লিওনেল মেসি কখনো সেই আকাশি কালার, সাদা আকাশি কালারের জার্সিটা পরে আর কখনো মাঠে নামবে না, এটা একটা বিরাট শূন্যতা। এই জেনারেশনের বিশাল একটা অংশ শুধুমাত্র লিওনেল মেসিকে ফলো করেই ফুটবলটাকে আলাদা করে ভালোবাসছে, ফুটবলটাকে আলাদা করে দেখছে, ফুটবলটাকে বুঝতে শিখছে এবং ফুটবল নিয়ে মাতামাতি করছে। সেই লিওনেল মেসি তাদের আইডলও, ওই আইডলও যখন থাকবে না, এই ফুটবল পাড়ায় একটা বিশাল শূন্যতা ক্রিয়েট হবে। আমি পার্সোনালি ক্রিস্টিয়ানো রোনালদো ফ্যান, সো CR7 এর যে ভক্ত হিসেবে আমি মেসিকে নিয়ে কখনো ট্রোল করিনি, মেসিকে নিয়ে আমার ভেতরে কখনো বাজে চিন্তা আসে নাই, এবং আমার কাছে কখনো মনে হয় না যে মেসিকে নিয়ে এই কথাটা বলা উচিত। কারণ মেসি যে এমন একজন প্লেয়ার, সে আসলে সকল ট্রোলের ঊর্ধ্বে। হ্যাঁ, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে না, কিন্তু সে ট্রোলের ঊর্ধ্বে ভাই, তারা নিয়ে ট্রোল যায় না। মেসির সাথে ম্যাজিক যায়, মেসির সাথে ফুটবল যায়। কত ফুটবলারই তো বিদায় নিল, কখনো এমন তো লাগে নাই যেমন লাগতেছে আমার কাছে মেসির বিদায় মানেই পুরা ফুটবলের বিদায়।